আমরা সনাতন ধর্মাবলম্বীদের গুরুমন্ত্র নেওয়া বা দীক্ষামন্ত্র নেওয়া আমাদের অতি অবশ্যই প্রয়োজন। আর বিশেষ করে বিবাহিত যারা রয়েছেন তাদের কিন্তু এই দীক্ষামন্ত্র বা গুরুমন্ত্র নেওয়া অবশ্যই প্রয়োজন। শাস্ত্রে উল্লেখ আছে যে যেই ব্যক্তিদের দীক্ষামন্ত্র হয়নি তাদের হাতের জল মূত্রতুল্য হয় আর তাদের হাতের অন্ন বিষ্ঠার সমান হয়। আমরা যে কোনো পূজা করি না কেন প্রথমে কিন্তু আমাদের গুরুর স্মরণ, গুরু প্রণাম মন্ত্র, গুরুর মন্ত্র, গুরু পূজা আগে করে নিতে হয়। এটা আমরা প্রায় সকলেই জানি। গুরু মন্ত্র বা দীক্ষা মন্ত্র আমাদের কতটা প্রয়োজন সেই বিষয়ের উপরেই আমি একটা ছোট্ট কাহিনী তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। আমরা নারদ মুনির নাম সকলেই শুনেছি। আর নারদ মুনি যেখানে বসে স্বয়ং গোবিন্দের নাম জপ করত, গুণগান করতেন, হরিনাম সংকীর্তন করতেন, কৃষ্ণ নাম জপ করতেন, সেই জায়গা থেকে সবসময়ই সোয়া হাত মাটি কেটে নেওয়া হতো। তো নারদ সবসময়ই কৃষ্ণ নামে মজে থাকে, হরিনাম সংকীর্তন করে, তথাপিও সে যে স্থানে বসেই কৃষ্ণ নাম হরিনাম করে নারদ সেই স্থান থেকে উঠে গেলেই সেই স্থান থেকে সোয়া হাত মাটি কেটে নেওয়া হয়। আবার পরদিন এসে অন্য জায়গায় নারদ যখনই নাম কীর্তন করেন, গোবিন্দর গুণগান করেন, তখনই সেই স্থান থেকে আবার সোয়া হাত মাটি কেটে নেওয়া হয় নারদ মুনি উঠে যাওয়ার পরেই। তো নারদ মুনি এই বিষয়ের উপর খুবই চিন্তিত ছিলেন, কি কারণে তার উঠে যাওয়ার মাত্রেই তার সোয়া হাত মাটি তার স্থান থেকে কেটে নেওয়া হচ্ছে। তো স্বয়ং গোবিন্দর কাছে একদিন নারদ মুনি এই বিষয়টা জানিয়েছেন যে সবসময় গোবিন্দ আমি তোমার নামেই চলি, তোমার নামে গুণগান করি, সংনাম কীর্তন করি, হরিনাম করি, তথাপিও আমি যখনই উঠে যাই সেই স্থান থেকে সোয়া হাত মাটি কেটে নেওয়া হয়, কেন এটা হচ্ছে? তখন গোবিন্দ তার প্রশ্নের উত্তরে বলছেন যে নারদ মুনি তুমি কি দীক্ষা মন্ত্র নিয়েছো? তখন নারদ মুনি বলছে যে না, আমার তো দীক্ষা মন্ত্র হয়নি, আমি তো দীক্ষা মন্ত্র নেইনি। তখন গোবিন্দ বলছে সেই কারণেই তুমি যেখানে বসে হরিনাম সংকীর্তন করো সেখান থেকেই সোয়া হাত মাটি কেটে নেওয়া হয়। তখন নারদ মুনি বলছেন যে তাহলে এর কি কোনো উপায় নেই? তখন স্বয়ং গোবিন্দ মহাপ্রভু বলছেন যে হ্যাঁ, তার উপায় আছে। তুমি কাল সকালে ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে যার মুখ দর্শন করবে তার থেকেই তুমি দীক্ষা মন্ত্র তোমাকে নিতে হবে। তখন নারদ মুনি খুব চিন্তিত ছিলেন। নারদের মনে অনেকটা অহংকারও ছিল যে সকালে উঠে কাকে না কাকে দেখবে, কার মুখ দর্শন করবে, তার থেকেই দীক্ষা মন্ত্র নিবে। এই বিষয়ে নারদ মুনি খুব চিন্তিত ছিলেন। তো নারদ মুনি পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেল রাস্তা দিয়ে একদল শুকর নিয়ে একটি রাখাল যাচ্ছে, শুকরের রাখাল, আর সাথে একটি ঝোলা নিয়েছে, আর ঝোলার মধ্যে অনেকগুলো ছাতু দলা করে নিয়েছে, সাথে কলা দিয়ে মেখে নিয়েছে। তখন আর ছোট ছোট শুকরের বাচ্চাগুলোকে ছোট ছোট করে ওই ছাতুর দলা মেখে দিচ্ছে। তো শুকরের বাচ্চাগুলো সেগুলো খাচ্ছে। তখন নারদ মুনি ভাবছেন যে এই শুকরের রাখালের থেকে আমাকে মন্ত্র নিতে হবে। নারদের মনের মধ্যে তো অহংকার ছিলই, তো খুব মনে চিন্তা করছিল যে এই রাখালের থেকে কিভাবে মন্ত্র নেব, কি বা মন্ত্র দিবে। তো তথাপিও স্বয়ং গোবিন্দের মুখ নিঃসৃত বাণী তো সে ফেলতে পারে না। তো সেই কারণে সেই শুকরের রাখালের কাছ থেকে তো নারদ মুনি মন্ত্র নিয়ে নিল, দীক্ষা মন্ত্র নিয়ে নিল। কিন্তু মন্ত্র নেওয়ার পরে যারা যারা মন্ত্র নিয়েছে তারা সকলেই জানো যে দীক্ষা মন্ত্র নেওয়ার পরে গুরুদেব প্রসাদ দেয় হাতে। তো নারদকেও সেইভাবে, এখন সেই রাখালের কাছে তো কোনো প্রসাদ ছিল না, তো কি প্রসাদ দিবে, কি করবে? তো রাখালের কাছে তো কিছুই ছিল না। কিন্তু ওই ছোট ছোট শুকরের বাচ্চাদের যে ছাতুর দলা খাওয়াচ্ছিল সেই দলাই একটি দলা নারদের হাতে প্রসাদ হিসাবে দিয়ে দিয়েছিল। কিন্তু নারদ মুনি কতটা খারাপ ব্যবহার করেছিল দেখো। সেই নারদের মনে হচ্ছে যে এই উস্কো খুস্কো চুল শুকরের রাখাল, তার থেকে তো দীক্ষা মন্ত্র নিলাম, আবার তার ওই নোংরা ঝোলার থেকে বের করা ওই ছাতুর দলা সেটাও আমাকে প্রসাদ হিসাবে গ্রহণ করতে হবে না, আমি কখনো সেই প্রসাদ গ্রহণ করব না। ফট করে কি করলো, ছাতুর দলাটা হাতে দেওয়া মাত্রই সেই ছাতুর দলাটা পিছন থেকে ফট করে এইভাবে ফেলে দিল। তখনই স্বয়ং গোবিন্দ উপর থেকে তো অন্তর্যামী সব দেখছেন, তিনি বলছেন দাঁড়াও নারদ, তোমারও এর উচিত শিক্ষা দেওয়া হবে। তখন
যেই ছাতুর দালাটা এই পাশে ফেলে দিল, তখনই একটা কুকুর পেছন থেকে এসে সেই ছাতুর দালাটা ফট করে খেয়ে নিল। আর খেয়ে নেওয়া মাত্রই তার কি হলো এবার দেখো। আর পরদিন আবার নারদ কি করলো, বিনা বাজাতে বাজাতে স্বর্গে যখনই গেলেন, তখনই দেখতে পেলেন যে স্বর্গের সিংহাসনে একটি কুকুর আগে থেকেই এসে বসে আছে। তখন নারদ মনে, আমি সব দিন এই স্বর্গে সবার প্রথমে আসি, কিন্তু আমার আগে তো কেউ পৌঁছাতে পারে না, আজকে একটা কুকুর সেই সিংহাসনে বসে আছে, এটা একটা যেন কেমন নারদের মনে খুব খারাপ লাগলো। তখন স্বয়ং গোবিন্দের কাছে এই বিষয়টা জানানো মাত্রই যে সব দিন আমি প্রথমে আসি, স্বর্গে আমার আগে কেউ পৌঁছাতে পারে না, আর আজকে একটা কুকুর এসে সেই স্বর্গের সিংহাসনে এসে বসে আছে। তখনই সেই প্রশ্নের উত্তরে গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আচ্ছা নারদমুনি, তুমি দীক্ষামন্ত্র তো নিয়েছো, তোমাকে দীক্ষামন্ত্র নেওয়ার পরে সেই শূকরের রাখালরা কি কোনো প্রসাদ দিয়েছিল? তখন নারদমুনি বলছে, প্রসাদ বলতে ওই শূকরের খাবারের ছাতুর দলা, সেটাই একটা দিয়েছিল। তো বলছিল, তুমি সেই ছাতুর দলাটা কি করেছিলে? তুমি তো পিছন থেকে ফেলে দিয়েছিলে না? বলে কি, হ্যাঁ প্রভু, আমি সেটা কি খাওয়া যায়? আমি সেটা খাইনি, কত নোংরা ছিল, বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিল শূকরের, আমি খাইনি, আমি হাত দিয়ে ফেলে দিয়েছি। তখনই স্বয়ং গোবিন্দ বলছে, হ্যাঁ, তুমি যখনই সেই দলাটা ফেলে দিয়েছো, সেই পেছন থেকে কুকুর সেই দলাটা খেয়ে নিয়েছিল। আর সেই কুকুরটাই দেখো তোমার আগে স্বর্গে সিংহাসনে পৌঁছে গেছে। এর থেকে কি বোঝা গেল যে গুরুদেবের প্রসাদ খেয়ে কুকুর যদি সিংহাসনে পৌঁছাতে পারে, তাহলে আমরা মনুষ্য জাতি কেন পারবো না? তো গুরুর দেওয়া প্রসাদ খেয়ে কুকুর যদি স্বর্গের সিংহাসনে পৌঁছাতে পারে, তাহলে আমরা কেনই বা গুরু ধরবো না আর গুরুর দেওয়া প্রসাদ গ্রহণ করব না? তো সকলেই আমরা এই সনাতন ধর্মাবলীরা গুরু দীক্ষা মন্ত্র নেব, গুরু ধরব এবং দীক্ষা মন্ত্র সঠিকভাবে নেব। হরে কৃষ্ণ, রাধে রাধে।